এক সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে দেখি লতিফা খুব সাজগোজ করছে। লাল একটা শাড়ি পরছে, পান খেয়ে ঠোঁট লাল করছে, বেনি করে চুলও বাঁধছে। বেনিতে 4-5টা জবা ফুল। সে পা ছড়ায় মেঝেতে বসে আছে। একটু দূরে বলরাম আর কাজের মেয়েটা। তারা দুজনই ভয়ের চোখে তাকিয়ে আছে লতিফার দিকে। আমারে দেখেই লতিফা খিলখিল করে হাসি উঠল। হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামাইল আর আমারে হতভম্ব করে দেয়া পুরুষের গলায় বলল, মৌলানা আসছে, মৌলানারে ওজুর পানি দাও, নামাজের পাটি দাও, কেবলা কোন দিকে দেখাইয়া দাও, টুপিও দাও, তসবিও দাও। এরকম করতাছো কেন লতিফা? লতিফা আবার হাসতে হাসতে ভাইঙ্গা পড়ল। বলে, ও মা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা বলে, সি 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 সি, মৌলানা লজ্জা নাই। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমারে থামাই দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ কর, আমার নাম কফিল। তোর মতো মৌলানা আমি 10টা হজম করে রাখছি। গোটা কোরআন শরীফ আমার মুখস্থ। আমার সঙ্গে পাল্লা দিবি? আয়, পাল্লা দিলে আয়, প্রথম থেকে শুরু কর। কি ভয় পাইছস? ভয় পাওয়ানোরই কথা, বেশি ভয় পাওয়ানোর দরকার নাই। তোরে আমি কিছু বলবো না, তোর বাচ্চাটারে শেষ করব। তুই মৌলানা মানুষ, তুই বাচ্চা দিয়া কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বসা তুই তোর আল্লাহরে ডাকবি। পোলাপান না থাকাই তোর জন্য ভালো। সেদিন একটা ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে দেখি সব ঠিকঠাক, লতিফা ঘরের কাজকর্ম করতেছে। এইভাবেই দিন পার করতে লাগলাম, কখনো ভালো কখনো মন্দ। লতিফা যখন 8 মাসের পোয়াতি, তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত, তবে আগের মতো সহজ না। চমকা চমকায় উঠে, রাতে ঘুমাইতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে স্বপ্নও দেখে। সেই স্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কিন্তু যাই হোক ভাই সাহেব, শ্রাবণ মাসের 3 তারিখে লতিফার একটা পুত্র সন্তান হইল। কি সুন্দর যে ছেলেটা হইল ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি 100 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমল না। আতুর ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূর সম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জায়গা থাকি। লতিফার চোখে এক ফোঁটাও ঘুম নাই। সন্তানের মা সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন, তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে, যেন কেউ নিতে না পারেন। 6 দিনের দিন কি হলো শুনেন। ঘোর বর্ষা, সারাদিন বৃষ্টি। সন্ধ্যার পর বৃষ্টি নামলো। লতিফা আমারে বলল, আজকে রাতটা আপনি জাগনা থাকবেন, আমার কেমন জানি লাগতেছে। কেমন লাগে লতিফা? জানি না, একটু পরে পরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি সারা রাত জাগনা থাকবো। আপনি একটু বলরামেরও খবর দেন, সেও যেন জাগনা থাকে। লতিফা, তুমি চিন্তা করো না, আমি এক মনে আল্লাহ পাকড়ে ডাকতেছি। জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেওয়ার মালিকও তিনি। রাত তখন কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়ছিলাম। লতিফার চিৎকারে ঘুম ভাঙলো। সে আসমান ফাটায়া চিৎকার করতেছে, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই। এই সব বইলা 2টা হারিকেন জ্বালানো ছিল, 2টাই নিভানো। বাড়ি অন্ধকার, কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালাইলাম। দেখি বাচ্চা সত্যিই নাই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেছে। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বাইর হইল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার উপর টিন দেওয়া ঢাকা ছিল। তাকায় দেখি টিন সরানো। লতিফা চিৎকার করে বলতেছে, আমার বাচ্চারে কুয়ার ভিতরে ফালায়া দিছে, আমার বাচ্চা কুয়ার ভিতরে। ইমাম সাহেব চুপ করে গেলেন, কপালের ঘাম মুছলেন। আমি বললাম, বাচ্চাটা কি সত্যি কুয়াতে ছিল? জি।
আর দ্বিতীয় বাচ্চা, সেও কি একইভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় বাচ্চা সন্তান বাড়িতে জন্মগ্রহণ করে। সিদ্দিক সাহেবের ওই বাড়ি তাহলে আপনি ছেড়ে দেন? জি, তাতে অবশ্য লাভ হয় না, কফিলের যন্ত্রণা কমে না। দ্বিতীয় সন্তানটাকেও সে মারে জন্মের 4 দিনের দিন। থাক ভাই, আমি আমি শুনতে চাই না, গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আরেকটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকে বাঁচাইতে পারবো না। মনটা বড় খারাপ ভাই সাহেব। আমি কতবার চিৎকার করে বলছি, কফিল তুমি আমারে মাইরা ফেলো, আমার সন্তানরে মাইরো না, এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও। কিছুক্ষণের মধ্যেই ভোর হলো। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরে আমি শাফিককে নিয়ে ঢাকা চলে এলাম। শাফিকের আরো কিছুদিন থেকে কালুখা রহস্যভেদ করে আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরো কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত আমি আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প মিসির আলীর সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে, ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার 3 দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা, নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল। 2 মাস পর মিসির আলী আমার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তিনি প্রায় 2 ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পর মনে হলো, আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপর যদি কখনো মিসির আলী সাহেব আমাদের বাসায় আসেন, সেই জন্য আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়ের স্মৃতিশক্তি বেশ ভালো, সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে সেই বিষয়ে আমি নিশ্চিত। আর হলোও তাই। একদিন পর মিসির আলী সাহেব এসেছেন, তার সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কানের কাছে সে বিকট চিৎকার দিল, এমন চিৎকার যে মেজাজটাই খারাপ হয়ে গেল। মেয়েকে কড়া করে ধমক দিলাম, কিন্তু মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমিই তো বলেছিলে মিসির চাচু এলে ইমাম বলে চিৎকার করতে। চিৎকার করতে বলেছিলাম, কানের পর্দা ফাটিয়ে দিতে বলিনি। যাও, এখন যাও তো। না, যাব না, আমি মিসির আলী সাহেবের সাথে একটু কথা বলবো, তুমি যাও, গিয়ে খেলো। ব্যাপারটা কি বলুন তো? তেমন কিছু না মিসির আলী সাহেব, আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয়, কিন্তু গল্পটা আর মনে থাকে না বলতে। মেয়েকে মনে করে দিতে বলেছি, সে এমন চিৎকার দিয়েছে এখন মনে হচ্ছে বাকানে কিছু শুনতে পারছি না। গল্পটা কি বলুন, তা শুনি। আজ থাক, আরেকদিন বলবো, একটু সময় লাগবে, লম্বা গল্প। আরেক কাপ চা দিতে বলুন, চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলীর সামনে এসে বসলাম। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না। কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকে আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না, আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেওয়া হলো, এবং মনে করিয়ে দেওয়ার জন্য আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করে দেওয়ার পরেও আপনি গল্পটি বলতে চাচ্ছেন না, অজুহাত বের করছেন, বলছেন লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলেন। আমার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন? আমি তা বুঝতে পারছি না, গল্পটা শুনলে বুঝতে পারবো। চা আসুক, চা খেতে খেতে আপনি গল্প শুরু করুন। আমার সিগারেটও ফুরিয়েছে, কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না, গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলী বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে, তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি, গল্পের ডিটেলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন, আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বার পারবো। শুরু করুন। আমি শুরু করলাম, বেশ সময় নিয়ে বললাম। মিসির আলী বললেন, কবে গিয়েছিলেন ধুন্দুল নাড়া? তারিখ মনে আছে? আছে। আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে। আপনি বলছেন 10 মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সেই সম্ভাবনা 99 ভাগেরও বেশি। আর যদি এখনো না হয়ে থাকে, তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো? 9টা বাজে। রাত 10:30টায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে, চলুন রওনা দিই। সত্যিই যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন, আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে, তবু যাব। এখন বলুন তো, জিন কফিলের ব্যাপারটা আপনার বিশ্বাস করছেন? না।
আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই। কে খুন করেছে? কে খুন করেছে তা আপনিও জানেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডও জানে। জানে বলেই সাবকনশিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনসাস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আচ্ছা ভাই, এত ঝামেলা বাদ দিন, কে খুন করেছে সেটা আমাকে বলুন। লতিফা। দুটা বাচ্চাই সে মেরেছে, তৃতীয়টিও মারবে। ভাই কি বলছেন আপনি? চলুন রওনা হয়ে যায়, দেরি হয়ে যাচ্ছে। ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলী বললেন, লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই, যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পুরনো ধরনের মসজিদে একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরের চিৎকার শোনা যাবে না। ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্য মাধ্যম লাগে। মসজিদের দেয়ালে সেখানে বাধার মতো কাজ করেছে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয় চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি নিয়ে ছুটে এলো। প্রথমত ইমাম সাহেবের চিৎকার লতিফা শোনার কথা নয়। দ্বিতীয়ত শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি। এটাই স্বাভাবিক। এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তিকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল, শিশুটিকে ফেলা হলো কুয়ায়। এই খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে এটা সে জানলো কিভাবে? জানলো কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তিকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? কিছুটা। আপনাকে কি আরো যুক্তি দিতে হবে? আমার কাছে আরো ছোটখাটো যুক্তি আছে। আচ্ছা থাক, লাগবে না। শুধু বলুন, কুয়ার উপরে টিনে ঝনঝন শব্দ হতো কেন, যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন? কুয়ার টিনটি না দেখতে বলতে পারবো না। আমার ধারণা বাতাসি টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলা এই শব্দ শোনা যায় না, কারণ আশেপাশে অনেক ধরনের শব্দ হতে থাকে। রাত যতই গভীর হয় চারপাশে নীরব হতে থাকে, সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে? কারণ মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত, তাদের পরিবারে চাকর বাকররা যে কাজ করে সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়, প্রচন্ড মানসিক চাপের সম্মুখীন হয়, পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচন্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না। তার মনোবিকার ঘটে। পোয়াতি অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়, সেই সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে লোকটিকে প্রচন্ড ভালোবাসে, আবার প্রচন্ড ঘৃণাও করে। মেয়েটি ইমামকে প্রচন্ড ঘৃণা করে এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ নয়। পছন্দ নয় বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, অজুর পানি দে, জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করেছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকার এরকম হয়, সে নিজেকে ধ্বংস করতে চাইছে। নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরো কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। চলুন আগে যাওয়া যাক। ট্রেন ভালো গতিতেই চলছে, আশা করি খুব শীঘ্রই পৌঁছে যাব। ধুন্দুলনাড়া গ্রামে তার পরদিন সন্ধ্যার পর পৌঁছালাম। পৌঁছেই খবর পেলাম 5 দিন হয় ইমাম সাহেবের একটি কন্যা হয়েছে। কন্যাটি ভালো আছে। বড় ধরনের স্বস্তি বোধ করলাম। ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম মসজিদে। তিনি আমাদের দেখে বড়ই অবাক হলেন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছে? ভালো না, খুব খারাপ। কফিল তার সঙ্গে সঙ্গে আছে। কফিল বলছে 7 দিনের দিন মাথায় মেয়েটাকে মেরে ফেলবে। খুব কষ্টে আছি ভাই সাহেব, আল্লাহ পাকের কাছে আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন। আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, উনি আপনার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলবেন। কেন? যাতে আপনার বাচ্চাটা বেঁচে থাকে, সুস্থ থাকে। উনি খুব বড় একজন সাইকিয়াট্রিস্ট, অনেক কিছু বুঝতে পারেন যা আমরা বুঝতে পারি না। উনার কথা শুনলে আপনার মঙ্গল হবে, এজন্য উনাকে এনেছি।
অবশ্যই আমি ওনার কথা শুনবো, অবশ্যই শুনবো। ইমাম সাহেব আমাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে অনেক লোকজন ছিল, তাদের সরিয়ে দেওয়া হলো। মিসির আলী বললেন, আমি কিছু কথা বলবো, যা শুনতে ভালো না লাগলেও তবু দয়া করে শুনুন। লতিফা চাপা গলায় বলল, আমার সাথে কি কথা? আপনার বাচ্চাটার বিষয়ে কথা। বাচ্চাটা যাতে বেঁচে থাকে, ভালো থাকে, সেই জন্য আমার কথাগুলি আপনাকে শুনতে হবে। বলেন, কি বলবেন? মিসির আলী খুবই নিরাসক্ত গলায় কথা বলতে শুরু করলেন। কথা বলার সময় একবারও লতিফার দিকে তাকালেন না। লতিফা তার শিশুকে বুকের কাছে নিয়ে খাটে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় লম্বা ঘোমটা। ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে তার তীব্র চোখের দৃষ্টি নজরে আসছে। ইমাম সাহেব তার স্ত্রীর পাশে বসে আছেন। মিসির আলীর ব্যাখ্যা যতই শুনছে ততই তার চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। মিসির আলী কথা শেষ করে লতিফার দিকে তাকিয়ে বললেন, আপনি কি আমার ব্যাখ্যা বিশ্বাস করলেন? লতিফা জবাব দিল না, মাথার ঘোমটা সরিয়ে দিল। কি সুন্দর শান্ত মুখ, চোখের তীব্রতা এখন আর নেই, মনে হচ্ছে অশ্রু টলমল করছে। মিসির আলী কঠিন গলায় বললেন, আমার ব্যাখ্যা আপনি বিশ্বাস না করলেও শিশুটির দিকে তাকিয়ে তার মঙ্গলের জন্য শিশুটিকে আপনি ওনার কাছে দিন, সে যেন কিছুতে আপনার সঙ্গে না থাকে। আমার যা বলার বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। আজ তাহলে যাই, আমরা রাতেই রওনা দেব, নৌকা ঠিক করা আছে। আমরা বাইরে এসে দাঁড়ালাম। আমি বললাম, মিসির আলী সাহেব, আপনার কি মনে হয় মেয়েটি আপনার কথা বিশ্বাস করেছে? হ্যাঁ, করেছে, এবং বিশ্বাস করার কারণেই তার দ্রুত রোগমুক্তি ঘটবে। আমার ধারণা মেয়েটি নিজেও খানিকটা হলেও এই সন্দেহটাই করছিল। মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী। চলুন রওনা দেয়া যাক। এই গ্রামে রাত কাটাতে চাই না। ইমাম সাহেবের সঙ্গে কথা বলে যাবেন না? না, আমার কাজ শেষ, বাকিটা ওরা দেখবে। রওনা হবার আগে কি ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এলেন। শিশুটি তার কোলে। তিনি বললেন, লতিফা মেয়েটাকে দিয়ে দিছে, সে খুব কাঁদতেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়, মেহেরবাড়ি করে একটু আসুন। আমরা আবার ঘরে ঢুকলাম। বিস্মিত হয়ে দেখলাম লতিফা ব্যাকুল হয়ে কাঁদছে। মিসির আলী কোমল গলায় বললেন, আপনি কি কিছু বলবেন? আল্লাহ আপনার ভালো করবে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার অসুখ সেরে গেছে, আর কোনোদিন হবে না। লতিফা তার স্বামীর কানে কানে কি যেন বলল। ইমাম সাহেব বিব্রত গলায় বললেন, জনাব, কিছু মনে করবেন না, লতিফা আপনার একটু ছুঁয়া দেখতে চান। মিসির আলী হাত বাড়িয়ে দিলেন। লতিফা দুহাতে সেই হাত জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগলো। নৌকায় উঠছি। ইমাম সাহেব আমাদের তুলে দিতে এলেন। নৌকা ছাড়ার আগ মুহূর্তে নিচু গলায় বললেন, ভাই সাহেব, আমি অতি দরিদ্র মানুষ, আপনাদের যে কিছু দিব আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দেন নাই। এই কোরআন শরীফটা আমার দীর্ঘদিনের সঙ্গী। যখন মন খুব খারাপ হয় তখন পড়ি, মন শান্ত করি। আমি খুব খুশি হব যদি কোরআন মসজিদটা আপনি নেন। আপনি নিবেন কিনা তা অবশ্য জানি না। অবশ্যই নেব, খুব আনন্দের সঙ্গে নেব। ভাই সাহেব, আমার মেয়েটার একটা নাম কি আপনি রাইখা দেবেন? হ্যাঁ, যাব। আপনার মেয়ের নাম রাখলাম লাবণ্য। ইউনিভার্সিটিতে পড়ার সময় এই নামের একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। মেয়েটা আমাকে একেবারেই পাত্তা দেয়নি। মাঝে মাঝে মেয়েটার কথা আমার মনে হয়, মনটা খারাপ হয়ে যায়। গেলাম, ভালো থাকবেন।